হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই পুরনো একটি পিঠার রেসিপি শেয়ার করব। পুরনো থেকেও যে নতুনত্ব আনা যায় সেটাই আজকে আমি আপনাদের করে দেখাবো। তালের ক্ষীর দিয়ে কীভাবে পাটিসাপটা পিঠা তৈরি করতে হয় টিপস সহ সেই রেসিপি আজকে করে দেখাবো। যে পাত্রে তালের ক্ষীর তৈরি করব সেই পাত্রে 2 কাপ লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি, আর এই দুধটাকে খুব ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট তালের রস 1 কাপ পরিমাণ, 1 কাপ নারকেল কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ি। এখানে চালের গুঁড়ির পরিবর্তে সুজিও ব্যবহার করা যাবে। 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। 1 কাপ ঝোলা খেজুর গুড় দিয়ে দিচ্ছি। এখানে গুড়ের পরিবর্তে চিনি বা যে কোনো গুড় ব্যবহার করা যাবে। এবার এখানে 1/4 স্পুন এলাচ গুঁড়ো বা আস্ত এলাচ দিয়ে দিতে হবে। এলাচ গুঁড়া দেওয়ার যে ক্লিপটা সেটা স্কিপ হয়ে গিয়েছে। সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গুড়, চালের গুঁড়ি বা গুঁড়া দুধ কোনোটাই যেন পাত্রের গায়ে লেগে না থাকে বা দলা পাকিয়ে না থাকে, এর জন্য খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে চুলার উপরে দিয়ে দিয়েছি। প্রথম অবস্থায় চুলার আঁচ মিডিয়ামে রেখে এই তালের ক্ষীরটাকে অনবরত নেড়েচেড়ে নিতে হবে। তা না হলে ক্ষীর থেকে যে বুদবুদটা উঠছে ওটা ছিটকে গিয়ে গায়ে লাগতে পারে। যখন এরকম ঘন হয়ে আসতে শুরু করবে তখন চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লো করে দিতে হবে। আরও কিছুক্ষণ জাল করার পর পুরটা যখন এরকম আঠালো হয়ে আসবে তখন চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। বেশি আঠালো করে এই পুরটা তৈরি করা যাবে না, তা না হলে ঠান্ডা হবার পর শক্ত হয়ে যাবে। এবার পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। তালের ক্ষীরের পুরটা ঠান্ডা হতে হতে পিঠার জন্য ব্যাটার তৈরি করে নেব। এর জন্য এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। হাফ কাপ ময়দা দিচ্ছি, এতে করে পিঠাটা অনেক সফট হবে। দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ, 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সব কিছু হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া শেষ। এবার এখানে নর্মাল টেম্পারেচারে অল্প অল্প পানি দিয়ে মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। সবটুকু পানি একত্রে না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করলে একদম পারফেক্টভাবে মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নেওয়া যাবে। ব্যাটারটা তৈরি করতে 2 কাপ পরিমাণ পানি এবং আরও অল্প একটু পানি আমি এখানে ব্যবহার করেছি। ব্যাটারটা খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে কোনো প্রকার দলা পেকে না থাকে। ব্যাটারটা পিঠা বানানোর জন্য পুরোপুরি রেডি। চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্ব কীরকম হবে। ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এবার পিঠা বানানোর মূল প্রসেসে চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে তেলের পরিবর্তে ঘি ব্যবহার করা যাবে। এবার অল্প অল্প ব্যাটার দিয়ে চারিদিকে খুব ভালোভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। শুরু থেকে চুলার আঁচ একেবারে লো করে রাখতে হবে, তা না হলে পিঠাটি ছিদ্র ছিদ্র হবে, দেখতে ভালো লাগবে না। পিঠাটা যখন এরকম একেবারে হয়ে যাবে তখন তাল দিয়ে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা এক সাইডে দিয়ে দিচ্ছি। এবার পিঠার এক সাইড থেকে তুলে পুরো পিঠাটা ফোল্ড করে করে ভাঁজ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, পিঠার গায়ে কোনো ছিদ্র হয়নি, একদম ক্লিন হয়েছে। পিঠাটি পুরোপুরি ভাঁজ করে নেবার পর পিঠার 2 পাশই 30 সেকেন্ডের মতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পিঠাটি পারফেক্টলিভাবে ভেজে নেওয়া শেষ। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি, আর এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। শুধু লক্ষ্য রাখতে হবে চুলার আঁচটা যেন লো করা থাকে। ছোট বড় যে কোনো কাজই হোক না কেন, একবার আনসাকসেস হলে কখনোই হাল ছেড়ে দিতে হয় না, বারবার চেষ্টা করার পর সফল হওয়া যায়। যাই হোক, পিঠাটি সম্পূর্ণভাবে ফোল্ড করার পর উল্টে পাল্টে 30 সেকেন্ডের মতো ভেজে আমি এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। সবগুলো পিঠা এক এক করে একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। এখান থেকে একটি পিঠা আমি ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। পিঠাটি দেখতে যেরকম সুন্দর আর সফট হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক টেস্ট। বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, আশা করি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে হলে বেল আইকনটি ক্লিক করবেন। আজ এ পর্যন্তই।
দেখা হবে পরবর্তী অন্য নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।